করেন আমি আমার সার্টিফিকেট উঠাবো আপনাকে দিয়ে, এখন 10,000 টাকা কি বৈধ না অবৈধ? না, এটা তো অবৈধভাবে যাবে। 10,000 টাকা যে আপনি নিচ্ছেন এটা অবৈধ? মানে ওনার আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমি আসছি হয়তো এখানে 2 মাস, আমার বাড়ি এখানে আসছি। মানে সে অযথা একটা মানুষের নাম সঙ্গে অযথা একটা ব্ল্যাকমেলের মধ্যে সে হচ্ছে নাম হলো বিপুল, নাম হলো রাশিদ। অফিসের লোক? আমাদের অফিসের লোক না, সে চাকরি ছিল, চলে গেছে। আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন তো। বাংলাদেশ উন্মুক্ত উপ-আঞ্চলিক অফিস। আচ্ছা, উপ-আঞ্চলিক। বিপুলের মূল কাজটা কি এখন? মূল আমাদের সাথে সিকিউরিটি গার্ডে পোস্টে যোগদান করছে। 16 সালের পর থেকে 2016 থেকে ও নাই, চাকরি নাই। তাহলে এখন কি করে? এখন কাজটা আরে দিয়া তো এই কাজ করাই, ও পাস করাই দেয়, সার্টিফিকেট আইনা দেয়। আচ্ছা, এখানকার যে পরিচালক আছে বা সহকারী পরিচালক আছে, উনি কি ওনাকে কিছু বলে নাই তৎকালীন সময়? তো তৎকালীন সময় তো নিষেধাজ্ঞা দেয় নাই যে স্যারের আশকারাতি তো আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেই বিষয়টা হচ্ছে তাইলে সে এখনো উন্মুক্ত এই ব্রাহ্মণবাড়িয়া উপ-আঞ্চলিক শাখার নাম ভাঙিয়ে চলতেছে। জি জি। এখন তো নাই। আপনার নাম বলেন। বললাম তো স্যার, মোহাম্মদ রাশেদুল ইসলাম। বাবার নাম? রবিকুল ইসলাম। চাকরি করেন ভাউবিতে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনি যে ওইখানে চাকরি করেন, আপনার যুগ্ম পরিচালকের নাম বলেন। আমি তো বললাম আমার চাকরি নাই, আমার। আচ্ছা, এবার বলেন তো, আপনি বিস্তারিত একটু বলেন তো। আমি বলি 17 সালে বউ মামলা করার কারণে আমার চাকরি চলে গেছে। আমার কিন্তু স্যার এখানে মোটামুটি গুডউইল আছে। সবাই যে আমাকে ভালোবাসে তা কিন্তু নয়। 10 জনের মধ্যে গুডউইলটা কিরকম? আপনি কি এখানকার আইডি কার্ড প্রাপ্ত এখানকার? না না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বলতে গিয়ে আমি বলি শিক্ষার্থীরা মোটামুটি যতক্ষণ আমি ছিলাম অফিসে, আচ্ছা, আমি কিন্তু 5 সাল থেকে 17 সাল পর্যন্ত অফিসে ছিলাম। তো এই যে শিক্ষার্থীরা আমাকে মোটামুটি ভালো চিনতো আর কি, এই হিসেবে বলতেছে আর কি। এই হিসেবে ফেব্রুয়ারিতে আমি এই মামলা রায় পাই, বইয়ের মামলায় যে রায়টা। এখন আমি রায়ের কাগজপত্র সব আমি আমার হেড অফিসে জমা দিচ্ছি। এখন সাসপেন্ডটা উঠে যাবে আর কি, উঠে গেলে আমি এখান থেকে স্যার আমার যেখানে দেয় সেখানে আমি চলে যাবো। আপনার উচিত ছিল 16 সালে চাকরি চলে যাওয়ার সাথে সাথে আপনি আপনার এলাকায় চলে যাওয়া। আচ্ছা, মনে করেন আমার এসএসসি সার্টিফিকেট হারিয়ে গেছে, এমন তো অবস্থায় আমি সার্টিফিকেট উত্তোলন করব, গভর্নমেন্ট কি আমাকে সার্টিফিকেটটা দিবে না? জি জি দিবে। কত টাকা ফি? আমি বলি স্যার কত টাকা ফি? 500 টাকা ফি। 600 টাকা। আপনি 10,000 টাকা কেন চেয়েছেন? স্যার বলি কেন? আমরা যখন যার কাছ থেকে স্যার তুলি, তারা যখন শিক্ষার্থীরা না যায় তখন কিন্তু আমাকে বলে যে ভাই আমাকে। সেখানে কি 2-4 হাজার হতে পারে না? স্যার অ্যামাউন্টটা বেশি নেয় আর কি। কেন বেশি নেবে? 600 টাকা সরকারি ফি দিলে আর এখানে কে নিচ্ছে টাকাটা? ওইখানে কে নিচ্ছে? গাজীপুরে কে নেয় টাকাটা? কোন স্যার নেয়? না স্যার, নাম বলেন, স্যারের নাম বলেন। স্যার বলবো না স্যার, স্যার চাকরি সমস্যা। কার চাকরি? ওনার সমস্যা। না আমরা ওনার পর্যন্ত যাবো না। ওখানে টাকাটা কে নেয়? 10,000 বলেন। না 10,000 তো দিবে না স্যার। 10,000 টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে কত টাকা দিবেন ওনাকে? স্যার অর্ধেক দিচ্ছে, দেওয়া লাগবে স্যার। এই ব্যবসাটা কতদিন ধরে করতেছে? এই ব্যবসাটা 10,000 টাকার ব্যবসাটা? না না, এটা তো স্যার হয়তো 2 মাসে 3 মাসে একটা সার্টিফিকেট হয়তো হারায় গেলে, এটা প্রতিদিন হারায় যাবে। হ্যাঁ, টাকা 6,000 নিছেন? হ্যাঁ, ফোনের রেকর্ডিং দেখাবো? না না স্যার, ফোনের রেকর্ডিং দেখাই বলি 4,000 টাকা দিয়েছে উনি, ওনার আব্বা। 4,000 টাকা কই? এখানে 4,000 তো উল্লেখ আছে। 4,000 টাকা। হ্যাঁ, 4,000 টাকা উনি আমাকে 4,000 টাকা দিয়েছে। এই যে উল্লেখ আছে, উনি মিথ্যা বলে নাই। না না, আমি তো 4,000 আমি কিন্তু দেখি নাই। আমি কিন্তু 4,000 দিছে, যদি 6,000 লাগতো তাহলে আমরা ফেক মনে করতাম। মনে করেন আমি আমার সার্টিফিকেট উঠাবো আপনাকে দিয়ে, এখন 10,000 টাকা কি বৈধ না অবৈধ? না, এটা তো অবৈধভাবে যাবে। 10,000 টাকা যে আপনি নিচ্ছেন এটা অবৈধ, এটা স্বীকার করেন? না ঠিক আছে।